নমস্কার বন্ধুরা, তো আজকের আবার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে বাড়িতে একটু মাছের তেলপোটা এনেছিলাম, কাতলা মাছের, সেই জন্য ভাবলাম একটু দেখো তেলপোটাটা কত ফ্রেশ আর পরিষ্কার ছিল। তো আমি ভাবলাম একটু উচ্ছে আর বেগুন দিয়ে একটু তোমাদের একটু চচ্চড়ি বানিয়ে দেখাই, যেটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, সবারই প্রায় ভালো লাগবে আশা করি। তো সেই জন্য আমি একটু বানানোটা স্টার্ট করছি রেসিপি। তো প্রথমে আমি তেল দিয়ে উচ্ছেটাকে ভালো করে আগে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে উচ্ছেটাকে অন্যভাবেও পিস করতে পারো, কিন্তু বড় বড় একটু লম্বা করলে উচ্ছেটা ভাজাটা ভালো হয় চচ্চড়ির ক্ষেত্রে বিশেষ করে। তো দেখো আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে তুলে নেব। এরপর আবারও যে কড়াই যতটুকু তেল আছে তার মধ্যে আমি তেলপোটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। তো দেখো ভাজার পরে একদম কতটা কমে এসেছে, মানে একদম প্রায় নেই বললেই চলে। এর মধ্যে আমি আর নতুন করে তেল না দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটু বড় সাইজ করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা কষে নেওয়ার পরে হালকাভাবে আমি সঙ্গে সঙ্গে একটু টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চচ্চড়ি ব্যাপার, সেই জন্য খুব বেশি দেরি করছি না। সব সবজিগুলো একসঙ্গে ভালোভাবে আমি এবারে দিয়ে দেবো। আগে দিলাম বেগুনটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে আগে নেড়ে ছেড়ে ভালো করে কষে নেব। তারপরে দেব হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে কষে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি গুঁড়ো লঙ্কা, যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই সেজন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কারও বানাতে পারো। তো 1 কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এটা একটু কষে নেব। তো জলটা শুকনো হয়ে আসার পর এবার উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু কষে আমি এবার পুরোপুরি জল দিয়ে দেব। তো এতটা পরিমাণের আমি জল দিয়েছি, প্রায় 2 কাপের মতো জল দিয়েছি, যেহেতু আমি ভালোভাবে সেদ্ধ করে এরপরে সব নামাবো। তো হালকা একটু আমি মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে একদম শুকনো করে এটা নামিয়ে নেব। তো দেখো শুকনো হয়ে যেতে একদম তেল ছেড়ে আসবে, তারপরই কিন্তু এটা আমি নামাবো। একদম রস রস রাখবো না। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের কি বলবো। কিন্তু এই তরকারিটা অবশ্যই তোমরা বাড়িতে গরম ভাতে একবার ট্রাই করে খেয়ে দেখবে কেমন লাগে। তোমার ফাইনালি রেসিপিটা হয়ে এসছে। একটু আমার মশলা কম হয়েছিল তাই আরেকটু দিয়ে দিলাম, যেহেতু এটা একটু রিচ খাবার। তো দেখো খুব সুন্দরভাবে তরকারিটা হয়েছে, এত সুন্দর হয়েছে, গরম ভাত দিয়ে খেলে মারাত্মক সুন্দর লাগবে। তো আমার ভীষণ ভালো লাগে খেতে। আমার হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। তো দেখো ফাইনালি আমি তুলে নিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর ভালো লাগলে প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা। আবার আমাদের দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।